আপনাকে বলি, ওনারা কেন রাগ করছে আমি জানি না। না না, একটা কথা বলি। যেহেতু আমার একজনকে বিশেষ করে এখানে একজন গুণীজনের একজন ছাত্রী আছে, সোনিয়া সরকার। উনি একজন খাদিজা ভান্ডারী, উনি সেই গুরুজির, উনি একজন মহান মানুষ। তার একজন শিষ্য হয়ে একটা শিল্পী গান গাচ্ছে, স্টেজ থেকে উঠে যাওয়া, এটা কিন্তু শোভা পায় না বোন। তুমি কিন্তু এটা জানো, একটা শিল্পী যখন গান গাবে গানটা শেষ হোক তারপরে তুমি চলে যাও। এটা কিন্তু তোমার গুরুজি শেখায় নাই একজন শিল্পী গান গাচ্ছে তুমি চলে যাও। আমি এটা তোমার থেকে আশা করিনি বোন। আমি গানটা শেষ করতাম তারপরে তুমি চলে যেতে, সমস্যা নাই। কিন্তু আমি গান যে দুইটা বেশি করছি এটা শুধু আপনার রিকোয়েস্টে। আমি কি গান করছি? আমি কি বলছি যে গান করব? আপনি একটাবার বলেন। আপনি আমাকে আনছেন, দুইটা রিকোয়েস্ট করছেন, আমি এই জন্য গাইছি। এখানে কিন্তু আমার কোনো মতামত ছিল না। আমি দুইটা গান গাই বসে যাইতাম। আমি কিন্তু এখানে বলি নেই যে আমি দুইটা গান বেশি করব। এখানে আমার করার কোনো প্রয়োজন নেই। যেহেতু নূর আলম ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল সেই জন্য করেছি। শিল্পীদের কাছে বলছি, যদি আমার দুইটা গান গাওয়াই যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। ধন্যবাদ। ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা আমি কার কাছে জানাবো? কার কাছে জানাবো ব্যথা গো? ওরে মনের মানুষ কোথায় পাবো গো? পুরা মনের ব্যথা, ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো? ওই আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো? আমি কার কাছে জানাবো ব্যথা গো? ওরে মনের
কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলিজা ফাইটা রে যাইব বাজানে রে কইলে ব্যথা গো আমার ব্যথায় বাজান মইরা যাইব গো মন পুরানো ব্যথা ওই আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো ওই আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কারে কাছে জানাবো বলবো না ব্যথা সকল ব্যথা সামা দিয়া রে রাখবো বলবো না ব্যথা সকল ব্যথা সামা